দর্শক জনমানী লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা আজকে শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীরা যে ৮ দফা দাবি দিয়েছেন তার মধ্যে হলো কৃষি ডিপ্লোমা পাশকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষা সুযোগের লক্ষ্যে একটি স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি সকল পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে। উপসহকারী প্রকৌশলী, উপসহকারী কৃষি কর্মকর্তা সমমান পদধারীদের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে গ্যাজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতি বছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ৩. কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ এবং বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দিতে হবে। দাবি ৪. কৃষি ডিপ্লোমা শিক্ষায় বৈষম্য ও দুরবস্থা দূর করার জন্য পাশাপাশি কৃষিতে দক্ষ জনসম্পদ তৈরি করার জন্য ডিএই এর অধীনস্থ অর্থাৎ কৃষি মন্ত্রণালয় থেকে বের করে কৃষি মন্ত্রণালয়ের অধীনে আলাদা প্রতিষ্ঠান করতে হবে। কৃষি শিক্ষার্থীদের ৫ দফা দাবি হলো সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদে ১ম গ্রেড ২য় শ্রেণীতে মানোন্নয়ন এবং পদটি শুধুমাত্র কৃষি ডিপ্লোমাদের জন্য সংরক্ষিত করতে হবে। দাবি ৬. ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকুরির ক্ষেত্রে ন্যূনতম ১ম গ্রেড পে স্কেলে বেতন প্রদান করতে হবে, এই মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে। ৭ম দফা দাবি হলো কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মাঠ সংযুক্তি ভাতা প্রদান করতে হবে। দফা ৮. উপসহকারী কৃষি কর্মকর্তা সমমান পদে চাকরিতে প্রবেশের প্রায় ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিং চালু করতে হবে। দর্শক, এই ৮ দফা দাবিতেই কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা আজকে শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। দর্শক, আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন তাদের এই যে ৮ দফা দাবি, এই ৮ দফা দাবি যতক্ষণ না পর্যন্ত পূরণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে এই যে কর্মসূচি সেটি কিন্তু চলমান থাকবে। দর্শক, এই মুহূর্তে জনবাণী লাইভে আপনাদের সংযুক্ত করেছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক, আপনারা দেখছেন যে এখানে কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং তারা এখানে তাদের যে ৮ দফা দাবি, সেই ৮ দফা দাবি নিয়ে তারা নানা প্রকার স্লোগান দিচ্ছেন। দর্শক, সেটি আপনাদের জনবাণী লাইভে দেখানোর চেষ্টা করছি। যতদিন পর্যন্ত আমাদের অধিকার আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা এই কর্মসূচির জন্য মাঠে থাকবো ইনশাআল্লাহ। আমাদের মূলত দাবি হচ্ছে, ১ নম্বর হচ্ছে উচ্চ শিক্ষার সুযোগ, দ্বিতীয় দাবি হচ্ছে উপসহকারী কর্মকর্তাদের গেজেট প্রদান মহারাষ্ট্র, তৃতীয় দাবি হচ্ছে পর্যাপ্ত বিষয় শিক্ষক নিয়োগ, চতুর্থ দাবি হচ্ছে কৃষি ডিপ্লোমা শিক্ষাক্রম থেকে ডিএর অন্তর্ভুক্ত থেকে বের হয়ে আসতে হবে, পঞ্চম দাবি হচ্ছে বৈজ্ঞানিক সহকারী পদ ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত, ষষ্ঠ দাবি হচ্ছে বেসরকারি চাকরিতে ১ম গ্রেডের বেতন নির্ধারণ করতে হবে, সপ্তম দাবি হচ্ছে ইন্টার্নি ভাতা চালু করতে হবে, অষ্টম দাবি হচ্ছে ফাউন্ডেশন ট্রেনিং এর প্রদান করতে হবে। আর প্রথম যে উচ্চশিক্ষার দাবি যে আমাদের আছে ওইটা হচ্ছে আমাদের একটা উন্মুক্ত স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চাই আমরা। তারপর হচ্ছে আমরা এখানে আছি সারা বাংলাদেশের কৃষি ডিপ্লোমার সকল স্টুডেন্টরা। আমাদের শুধু এতটুকুই বলার আছে, আমাদের দাবি যতদিন পর্যন্ত মেনে না দিবেন ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়তেছি না। আমাদের দাবি যদি অতি শীঘ্রই মেনে না নেন, দিন দিন আরো আমরা কঠোর কর্মসূচিতে যাব ইনশাআল্লাহ। আমাদের আরো কঠোর কর্মসূচি হবে, তারপরে যেটা হবে আমাদের বিবৃতির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সবকিছু। দর্শক, আপনারা শুনছিলেন যে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা বলছেন তাদের এই যে ৮ দফা দাবি, এই ৮ দফা দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে এই যে আন্দোলন সেটি কিন্তু চলমান থাকবে এবং তারা তাদের দাবি মেনে না নিলে তারা কিন্তু কঠিন আন্দোলনের হুঁশিয়ারও কিন্তু দিয়েছেন।
আমরা এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত করেছি, দেখানোর চেষ্টা করছি ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ও সমাবেশ। দর্শক, আপনারা যেন আমাদের লাইভে সেটি সরাসরি দেখছেন। নিয়মিত সার্কুলার দিতে হবে, দিয়ে দাও নিয়মিত সার্কুলার। এই আপোষটা সংগ্রাম লড়াই নয়া জাতি, এলো 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 এই চাই, লড়াই করে বাঁচতে চাই, এলো 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 এই চাই, লড়াই করে বাঁচতে চাই। দর্শক, যদি একটু দেখানোর চেষ্টা করি যে ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে শহীদ মিনারে তারা অবস্থান করছেন এবং যারা শহীদ মিনারে বসে পড়ে তারা তাদের যে দাবি, সেই দাবি পূরণের লক্ষ্যে তারা বিভিন্ন প্রকার স্লোগান দিচ্ছেন। দর্শক, আমরা কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলবো, জানার চেষ্টা করবো তাদের এই যে ৮ দফা দাবি এবং তাদের এই যে কর্মসূচি সেটি কতমান চলমান থাকবে। একটু জানতে চাই, আসলে আপনারা ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের অন্যতম প্রতিনিধি আবির ভাই, আবির ভাইকে তার বিশেষ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। এবার বক্তব্য নিয়ে আসছে আবির ভাই। 14 দিনও দাবি পূরণ হবে। আসলে আপনাদের মূলত দাবিগুলো কি? উচ্চ শিক্ষার জন্য মূলত। আপনারা কি আসলে উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন কি? অবশ্যই হচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, শিক্ষার্থীরা কিন্তু বলছিলেন তাদের যে উচ্চ শিক্ষা থেকে তারা বঞ্চিত হচ্ছেন, সেই উচ্চ শিক্ষার দাবিতেই আজকে এই শহীদ মিনারে তারা অবস্থান নিয়েছেন। আমার প্রিয় সহযোদ্ধাবৃন্দ, সকলকে আমি জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের অধিকারের জন্য লড়তে হচ্ছে, সেটা খুব দুঃখের বিষয়। কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা শহীদ মিনারে অবস্থান নিয়েছেন এবং শহীদ মিনারে অবস্থান নিয়ে তাদের যে ৮ দফা দাবি রয়েছে, সেই ৮ দফা দাবিতে তারা নানা প্রকার স্লোগান দিয়ে যাচ্ছেন। বৈষম্যের শিকার, সেই বৈষম্য থেকে পরিত্রাণের জন্য আমরা আজকে সকলে এখানে সমবেত হয়েছি। আমরা যারা এখানে সমবেত হয়েছি সকলকে আমি কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রিয় সহযোদ্ধাবৃন্দ, আপনারা সকলেই দর্শক, এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের আন্দোলন সর্বশেষ। শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন তাদের যে ৮ দফা দাবি, সেই ৮ দফা দাবি যতক্ষণ না পর্যন্ত পূরণ না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকবে। দর্শক, এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ। বোরহানুদ্দিন, জনবাণী, ঢাকা। প্রজ্ঞাপন ছাড়া আর আমরা রাজপথ থেকে ফিরব না। প্রিয় সহযোদ্ধাবৃন্দ, আমরা বিভিন্ন আশ্বাস পাচ্ছি সরকারের বিভিন্ন মহল থেকে এবং